told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. Hello friends, good morning and welcome back to my channel মৌলির দুনিয়া উইথ নিউ অ্যানাদার ব্লগ। আর এখন বাজে সকাল প্রায় 7টা মতো, আর আমি পড়তে বসেছি একটু। তো সামনেই কয়েকটা পরীক্ষা আছে আর কলেজেরও কিছু পরীক্ষা আছে, তাই পড়তে বসেছি। আর আমার মন ভীষণ ভীষণ খারাপ, চোখে জলের বাঁধ আর মানছে না, জানো তো। তাও কি করব বলো তো, কাজের মধ্যে তো থাকতে হবে। কাজের মধ্যে থাকলে হয়তো মন খারাপ কিছুটা হয়তো কমবে। আর আজ আমি তোমাদের আমার মন খারাপের কারণ জানাবো, কেন এত মন খারাপ করছি এই ভিডিওতেই তা জানাবো। তাই পুরো ব্লগটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখন বেলা প্রায় 9টা মতো, তার এখন থেকেই দেখো কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আকাশ পুরো অন্ধকার কালো করে, মানে এটা সকাল না সন্ধে তা বোঝাই যাচ্ছে না। আমাদের এখানে ঝড় বৃষ্টি হলেই পাওয়ার কাট হয়ে যায়, আর তারপরে প্রায় 1-2 দিন পর ইলেকট্রিসিটির লাইন ছাড়ে। তাই এই গরমের সময় আর বর্ষাকালে এত দুর্ভোগের মধ্যে আমাদের কাটাতে হয়, আর কি বলবো বলো তো, খুব কষ্ট হয় তখন, জানো। আমার মন খারাপের কারণটা হলো, আমার 7টা বিড়ালের মধ্যে 5টা বিড়াল মারা গেছে আর 2টো বিড়াল মিসিং। আজ প্রায় 1 উইক হতে চললো ওই 2টো বিড়ালকে আমি খুঁজে পাইনি। আর আমার সারাদিনের সাথী এই যে কানু বিড়াল, সেও মিসিং। তাকে অনেক খুঁজেছি চারিদিক, অনেক দূর অবধি, যতদূর যেতে পারি ততদূর অবধি খুঁজেছি, বাট কোথাও খুঁজে পাইনি। সবাই বলছে হয়তো বেঁচে থাকলে ফিরে আসতো এতদিনে। লাস্ট স্যাটারডে থেকেও মিসিং হয়েছে, প্রায় 1 উইক হয়ে গেল, 8 দিন মতো আর ফেরেনি। আর ওটাই ছিল ওর লাস্ট ক্লিপস, যে ভিডিও দুটো দেখালাম ওর, ওইগুলোই ছিল ওর নেওয়া লাস্ট ভিডিওর ক্লিপস। তো যাই হোক, এখন সন্ধে প্রায় 7টা মতো বাজে, আমি চা খেয়ে পড়তে বসেছি। মন খুব খারাপ, কিন্তু এত খিদে পেয়েছে। মায়েরও মন খারাপ, মা বললো আমি আর আজকে রাতে রান্নাও করব না, তাই বাইরে জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি। মা তো বাইরের খাবার খাবে না, আর মা চিকেনের প্রোডাক্ট বা ডিমের প্রোডাক্ট খায় না, তাই আমি একার জন্যই অর্ডার করেছি। একটা চিকেন রোল অর্ডার করেছি, আর চিকেন পকোড়া 8 পিস মতো ছিল, 1 প্লেট অর্ডার করেছি। তো এই খেয়েই আমার হয়ে গেছে রাতটা, মানে এটা রাতের ডিনার, সন্ধেবেলার খাবার সব একসাথেই হয়ে গেল। আর আমি আর 1 কাপ কফি খেয়ে নিচ্ছি, এখন নিজেই বানিয়েছি এই কফিটা। তো এখন রাত প্রায় 10টা মতো বাজে। তো আজকের মতো গুড নাইট, আবার আসছি কাল সকালে। অ্যান্ড হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন বাজে সকাল প্রায় 9টা মতো, মানে বেলা 9টা বলতে পারো। তো আমি এই ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়েছি। আর আমার বিড়ালগুলো মারা যাওয়ার পর বা মিসিং হওয়ার পর থেকে আমার রাতে ঘুম হচ্ছে না, অনেক রাত অবধি, মানে প্রায় ঘুম আসতে আসতে 4টে 4:30 বেজে যাচ্ছে, এতটাই ডিপ্রেশনে আছি। তাই ঘুম থেকে উঠতে না আবার সেই আগের মতো বেলা হয়ে যাচ্ছে, মানে এই গরম পড়ে গেছে, তাও আমার ঘুম থেকে উঠতে 9টা 9:30 বেজে যাচ্ছে। আজকে উঠেছি এই 8:45 মতো। তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে চা বিস্কিট খেতে বসে পড়েছি, তারপর একটু স্টাডি করব। আর এই লালটু, সেও এসে বিড়ালগুলোকে অনেক করে খুঁজছে, মানে তার সাথে এই বিড়ালগুলোর ভীষণ বন্ধুত্ব ছিল, বিশেষ করে আমার টেপু বিড়াল আর কানু বিড়াল, যে 2টো বিড়াল মিসিং। আর আশ্চর্য ব্যাপার, 2টো যে কিভাবে একসাথে মিসিং হলো সেটাও আমি বুঝতে পারছি না, মানে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, কানুকে এই লালটুকে 2টো বিস্কিট দিলাম। আর এখন বাজে বেলা প্রায় 11:30 মতো। আমি স্নান করে চলে এসেছি।
এখন একটু কাঁথি যাব, বিশেষ দরকার আছে, মানে কিছু অফিসিয়াল কাজ আছে, তার জন্য আমি কাঁথি যাব বলে রেডি হচ্ছি। তেমন কিছুই নয়, ময়েশ্চারাইজার ইউজ করার পর সানস্ক্রিন ইউজ করেছি, তারপরে এই হালকা কম্প্যাক্ট পাউডার, কাজল আর হালকা লিপস্টিক পরে নেব, ব্যাস। তারপরে আমি রেডি, যেরকম অ্যাজ ইউজুয়াল রেডি হই সেইভাবেই রেডি হচ্ছি। তো চলো আবার আসছি পরে। আর এখন তো এই সময়ে যে বেরোচ্ছি, আমি তো এই দুপুরবেলা সেরকমভাবে টোটোও পাবো না আমাদের এখান থেকে, মানে আমাদের গ্রাম থেকে মেন রোড অবধি হয়তো হেঁটেই যেতে হবে। তো ফাইনালি আমাকে তাই করতে হয়েছিল। অলরেডি 12টা প্রায় বেজেই গেছে, তাই আমি হেয়ার কম করার সুযোগ পাইনি, মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এইভাবেই হেয়ারটাকে ক্লাচার লাগিয়ে বেরিয়ে গেছি আমি। তো চলো। আর এদিকে আমি রেডি হতে হতে মা চা বানিয়ে ফেলেছে, তাই ভাবলাম 1 কাপ চা বিস্কিট খেয়েই যাই। সেইভাবে তো ব্রেকফাস্ট করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো ফাইনালি আমাকে হেঁটে হেঁটে যেতেই হচ্ছে, মানে টোটো তো পাইনি, একটা মানে টোটোই দেখতে পাইনি। আমি যে আমাদের ঘর থেকে বেরিয়ে মেন রাস্তা অবধি যে হেঁটে গেছি আমাদের গ্রামের রাস্তা ক্রস করে, এই প্রায় 15 মিনিটের রাস্তায় একটা টোটো আমি পাইনি। তার আগে আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, মানে অলরেডি প্রায় 1টার মতো বাজতে চললো। তারপর লাস্টে কি করব, অগত্যা আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই প্যান্ডেলটা তোমাদের দেখাই, সেই যে বলেছিলাম না মিলন সঙ্গে অনুষ্ঠান শুরু হবে, মৎসব হবে, গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন। তো তার জন্য যে আরও তার আগে যে 8 দিন ধরে ফাংশান, যাত্রা, অর্কেস্ট্রার আরও সব শিল্পীরা আসতো ফাংশানের জন্য, তার জন্য বিশাল আয়োজন করেছিল। কিন্তু এই যে টানা 7 দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, পাওয়ার কাট, টানা 7 দিন ধরে ঝড় বৃষ্টি, মানে এতটাই হয়েছে যে সব পুরো ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে, মানে বাধ্য হয়ে সব বন্ধ করতে হয়েছে অনুষ্ঠান। শুনছি নাকি আবার পরে হবে, মানে 1-1.5 সপ্তাহ পরে আবার অনুষ্ঠান শুরু হবে নতুন করে প্যান্ডেল করে। তো আর এই যে 1 সপ্তাহ যে ঝড় বৃষ্টি হয়েছে, তার মধ্যেই আমার বেড়ালগুলো কোথায় চলে গেল। আমি অনেক খুঁজেছি, মানে যেখানে পেরেছি, পারলে পুরো গ্রামটা মেন রাস্তা অবধি আমি খুঁজেছি, কোথাও পাইনি আমার 2টো বেড়ালকে। যে 2টো বেড়াল আমার মিসিং, মানে টেপু আর কানু, এই 2টো বেড়ালকে আমি কোথাও খুঁজে পাইনি। এই দেখো প্যান্ডেলের কি অবস্থা, এত সুন্দর প্যান্ডেল করেছিল, লাইট ফাইট লাগিয়ে, কিচ্ছু আর নেই। তো যাই হোক, ফাইনালি আমি কাঁথিতে পৌঁছেই গেছি। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, তারপর আবার পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধে প্রায় 8টা মতো। আমার একবার চা বিস্কিট খাওয়া গেছে, তারপর আবার এই চা আর স্ন্যাক্স আইটেম কিছু খাচ্ছি। তো তারপরে আমি জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমার ভীষণ আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। আমি ভাবলাম যে না, সন্ধেবেলা এত মানে খিদে পাচ্ছে, তো কি খাওয়া যায়, তো বিরিয়ানি অর্ডার করলাম। মায়েরও এত মন খারাপ যে রান্না বান্না কিছু করতে চাইছে না, মানে আমার বেড়ালগুলোকে মাই তো বেশি খাবার দাবার খেতে দিত, আমি ওদেরকে তো সেইভাবে খেতে দিতাম না, তো মানে খাওয়ার সময়টা মাই ওদেরকে খেতে দিত। এই যে সারাদিনে যে প্রায় 10-12 বার করে খেতে দেওয়া, সকাল বিকেল রাত মিলিয়ে, তো মাই সব করতো। তাই আমার থেকে বেশি মন খারাপ মায়ের, জানো তো। রাত প্রায় 10:30 মতো বাজে। এবার আমি রাতের ডিনার করে নেব, মানে মাও খেয়ে নেবে। তো আমার ডিনারে মা তখন বিরিয়ানি অর্ডার করার আগে মা রুটি করে ফেলেছিল। তো রুটি আর এই যে সকালে একটু লাউ ডাল হয়েছিল, ওই রুটি লাউ ডাল খেয়েছি। আর সাথে এই যে বিরিয়ানি আর রায়তা নিয়েছি। বিরিয়ানি পুরোটা খেতে পারবো না, হাফটা ফ্রিজে রেখে দিয়েছি, হাফটা খাচ্ছি। আর একটা বিরিয়ানি তো গোটা অর্ডার করতেই হবে, হাফ বিরিয়ানি তো এইভাবে পার্সেল হিসাবে জোম্যাটোতে দেবে না। আর এখন রাত প্রায় 12:30টার মতো আমি শুয়ে পড়েছি। আর তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করে আমার ভিডিওটা এন্ড করব আজকে। তো এই যে সিংহাসনটা আমি তোমাদের বলেছিলাম না, একটা সিংহাসন বানাচ্ছি,
তো ওটা এই এখন আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে, লাইট লাগানো, উপরে তোলা, মানে এতদিন নিচে পড়েছিল ওর গালা পালিশ আর কি থিনার পলিশ বাকি ছিল, তো ওইগুলো পুরোপুরি সব কমপ্লিট করে তারপরে লাইট লাগিয়ে ইলেকট্রিকের কানেকশান করে লাইট লাগিয়ে ফাইনালি উপরে তোলা হয়েছে। তো দেখো এই সিংহাসনটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এই সিংহাসনের ডিজাইনটা পুরোপুরি আমি নিজে তৈরি করে মানে এঁকে দিয়েছিলাম, দাদারা বানিয়েছে। তো এই লাইটটার মানে 3টে মোড আছে, একটা হচ্ছে এরকম মাল্টিপল অপশান আছে, আর মাঝখানে একটা শুধু সাদা জ্বলবে, আবার অফ করে সুইচ অন করলে আবার দুটো একসাথে জ্বলবে, এইরকম ভ্যারাইটি অপশান আছে লাইটের মধ্যে। মানে একটাই লাইট, তার মধ্যে 3 রকমভাবে আলো জ্বলার অপশান আছে। তো যাই হোক, আমার এই সিংহাসনটা কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটিকে। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো। পরের দিন আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা।